সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা বিষয় নিয়ে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, যানজট নিরসনে আগামী সপ্তাহ থেকে হটস্পটগুলোকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে এবং আগামী 1 মাসের মধ্যে 20 বছরের পুরনো সকল যানবাহন চিহ্নিত করে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে। বিআরটিএ কে 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজট নিরসনে প্রাইভেট কারের সংখ্যা কমিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি স্কুলে স্কুল বাস নিশ্চিত করতে চিঠি দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে আমরা চিঠি দেব, কারণ একটা বাচ্চাকে নিয়ে একটা গাড়ি যায়, তো ওই জন্য স্কুল বাস, একটা নিরাপদ স্কুল বাস সার্ভিস করার জন্য আমরা স্কুলগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা স্কুলগুলোকে বলবো, এবং এটা কিন্তু একটা ব্যবসার সুযোগ, এটা কিন্তু পরিবহন কোম্পানি করে এটা করাতে হবে। এদিকে বায়ুদূষণ তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে থাকার বিষয়টি নতুন নয় উল্লেখ করে বায়ুদূষণ রোধে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিটি এবং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে দূষণ রোধে আশুলিয়াকে নো ব্রিকফিল্ড জোন হিসেবে ঘোষণা করা হবে কিনা তা নিয়ে পরিবেশ অধিদপ্তর ভাবছে বলেও জানান তিনি। 2015 সালে আদালত বলেছিল একটা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান দিতে, এত বছর কিছু হয়নি, এখন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ফাইনাল হয়েছে। এই যে টাস্ক ফোর্সটা হয়েছে, টাস্ক ফোর্স কতগুলো কাজ করবে যেটা জনদুর্ভোগ কমাতে পারবে, কিন্তু বায়ু দূষণ কমানো 1 মাস 2 মাস 1 বছরের ব্যাপার না। আশুলিয়া থেকে বেশিরভাগ ইটের ধোঁয়া আসে, আমরা এখন ভাবছি যে আশুলিয়াকে আমরা নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করব কিনা। জনদুর্ভোগ কমাতে রিকশা এবং ব্যাটারি চালিত রিকশাকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ঘোষণাটা দেওয়া হয়েছিল রিকশা এবং ব্যাটারিকে আমরা প্রথম নিবন্ধনের মধ্যে আনব, তারপরে হিসাব নিকাশ করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। এখন তো আপনিও জানেন না, আমিও জানি না, কেউই জানে না কথা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।